আর যদি আমার আপনার দ্বারা গুনাহ সংগঠিত হয়ে যায়, কোরআনের আয়াত দিয়া নাজিল করে জানা দেয় ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আপনি গুনাহ করেছেন, আপনার গুনাহ হয়ে গেছে, আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করেন, তাতেই আপনি আল্লাহ তাআলার কাছে খাঁটি এবং প্রিয় বান্দা হয়ে যাবেন। আপনি কি হবেন? গুনার কাজ করেছেন, একটা গুনাহ সংগঠিত হয়ে গেছে আপনার দ্বারা, আপনি সাথে সাথে লজ্জিত হন এবং আল্লাহ তাআলার কাছে তওবা করেন, মাফ চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাথে সাথে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গফফার, গফুর, আমি গফফার, গফুর, আমি এই নামের ওসিলা করে বান্দাদেরকে মাফ করে দিই। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি রহমান, রহিম, দয়ালু, দয়ালু আল্লাহ যদি দয়া না করতাম আর মাফ না করতাম, তাহলে আমরা পৃথিবীতে টিকতে পারতাম না। আমরা যদি গুনাহ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যদি সাথে সাথে শাস্তি দিয়ে দিত, তাহলে আমরা কেউ দুনিয়াতে টিকতে পারতাম না। আমরা কেউ দুনিয়াতে টিকতে পারতাম না। গুনাহ করার পর আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেয় যে বান্দা আমার কাছে তওবা করে ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ মুহূর্তে চাইতে থাকে যে বান্দা আমার কাছে তওবা করে ফিরে আসবে।